কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি বলো আমার নামাজ, আমার জান, আমার মাল, আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্বজগতের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা। তার জন্যই আমাদের নামাজ, তার জন্যই আমাদের জীবন, তার জন্যই আমাদের মরণ, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله কুরবানি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযিহিল আদাহিয়্যু? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তোমরা জানো না, তোমরা কি জানো না কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই কথাটি বলতেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি এক মহান কুরবানির মাধ্যমে, মহান জবেহের মাধ্যমে আমি তাকে মুক্ত করে দিলাম। তিনি হচ্ছেন একটি জান্নাতি দুম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা কুলুব ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতঈমুল কানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন হিসেবে বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাদের জন্য তাতে রয়েছে অধিক কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। সুতরাং সারিবদ্ধভাবে উটগুলোকে দণ্ডায়মান অবস্থায় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো, এবং সেইগুলি যখন কাত হয়ে পড়ে যাবে তখন সেগুলি থেকে তোমরা ভক্ষণ করো, খাও। শুধু নিজেরা খাইলে হবে না। আল্লাহ তাআলা বলে, শুধু নিজেরা খাইলে হবে না, যে অভাবী আছে, যে মানুষের কাছে হাত পাততে লজ্জাবোধ করে, আবার যে মানুষ আছে মানুষের কাছে চেয়ে বেড়ায়, এমন মানুষকে তোমরা খেতে দাও। আমি এভাবেই এই পশুদেরকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, যাতে তোমরা আমার কৃতজ্ঞ প্রকাশ করতে পারো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি হাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াভরা কণ্ঠে এই কথাটি বারবার বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, কুরবানির দিন যতগুলো কাজ আছে, যতগুলো আমল ইবাদত আছে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটুকু বুঝতে পেরেছি? তাহলে ঈদের দিন যত ভালো কাজ আছে তার মধ্য থেকে সবচাইতে ভালো কাজ হলো আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা খুশি মনে কুরবানি করো, তোমরা খুশি মনে কুরবানি করো। এই কুরবানির মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবা। এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হতে পারবা। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ?